এই যে ধরো বাবা এখানে এলেন, তিনি তো বিলক্ষণ জানতেন যে তুমি তাকে একেবারে রাজসিক আতিথেয়তায় রাখবে, এবং এটা জেনেই তিনি কিন্তু এ বাড়িতে পা দেওয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন একেবারে তার ভাবের জগতে। এই যে মেয়ে সেজেছেন, মেয়েদের সঙ্গে মেলামেশা করেছেন, তাদের অবগুণ্ঠন অতিক্রম করে তাদের কাছে নিজেকে মেলে ধরেছেন, এই সবই তার প্রাকৃতিক পরিবর্তনের গুণগত পরিমাপ। বাবাকে মেয়েদের সঙ্গে রঙ্গতামাশা করতে দেখে যারা ভেবেছে এটা বাবার আলখিল্যতা, অন্য কিছু, তারা একেবারে ভ্রান্ত। তারা তো বাবাকে চিনতেই পারেনি। এ বাড়িতে পা দেওয়া থেকেই বাবা নিজের সঙ্গে নিজের একটা পরীক্ষা শুরু করে দিয়েছেন। মধুরভাবে কৃষ্ণ সাধনার প্রবল তাড়নায় তিনি যে ইদানিং কৃষ্ণপ্রিয়া রাধিকাকে নিজের অন্তরে বসাতে চাইছিলেন, বা ইদানিং তার মধ্যে যে প্রাকৃতিক পরিবর্তন তিনি বোধ করছিলেন, সেটা কতটা সত্যি, এটাই বাবা আমাদের বাড়ির মেয়েদের দিয়ে যাচাই করে নিয়ে গেলেন। কি জানো সেজবাবু, আসলে বাবা যখন যেখানেই থাকুন না কেন, যে কাজেই থাকুন না কেন, তার মন কিন্তু সবসময় আপন ভাবে বিভোর। এই তো দক্ষিণেশ্বরে দেখে এলুম, কৃষ্ণ সাধনায় রত হয়েছেন বলে একেবারে নৈষ্ঠিক বৈষ্ণবের সাজ পড়েছেন, একেবারে চৈতন্য ভাবে তিনি মাতোয়ারা। ঠিক সেই জন্যই তো অন্য সকলে যেখানে অন্ধকারের ওপর আরো আরো পঞ্জীকৃত অন্ধকারের রাশি দেখে, সেখানে বাবার চোখে সব কিছু আলোয় আলোকময়। সে আলোয় কিন্তু বাবার কোনো ছায়া পড়ে না, কারণ তিনি যে নিজেই আলো। চন্দ্র, সূর্য, নক্ষত্র এসবের আলো যার সামনে ম্লান, এমনকি বিদ্যুতের চকিত চকমকানি তাও নিষ্প্রভ। কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা তুমি দীননাথ, পতিত পাবন ভগবান, একবার দেখা দাও, একবার দেখা দাও ভগবান, একবার দেখা দাও, দেখা দাও। তুমি যে শ্রী গুরু প্রকাশ, তুমি যে প্রেম কল্পতরু, ভগবান, ভগবান দেখা দাও ভগবান, এসো, এসো, তোমার আর আমার মিলন আর কত দূর ঠাকুর, আর কত দূর। আমি যে তোমার বিরহ আর সইতে পারছি না গো, আর সইতে পারছি না, আর সইতে পারছি না। আমার কাছে আসবে না ভগবান, আসবে না। আমার বাহু ধরে ধরা দেবে না, দেবে না ঠাকুর। আমি যে তোমার রাধা রানী গো, ও কৃষ্ণ, ও ভগবান, তুমি যে আমার পতি, তুমি ছাড়া আর তো কেউ নেই আমার, আর তো কেউ নেই, আর তো কেউ নেই। হরি বল, হরি বল, হরি বল,
হরি বল। আরে নাতি, কি সব শুনছি রে? তোর ছোট মামা নাকি বাজারে পড়ে রয়েছে, কি এক নতুন দশা চেপেছে তার। কথা কইও না তুমি। যা না, টেনে নিয়ে আয় না তাকে। তুমি যাও। আমি যাব কি রে? আমি গেলে যদি সে বকে? তিনি এখন এখন রাধা হয়েছেন, বুঝলে? রাধা। তা হতে পারে। হতে পারে মানে? ছোটবেলা থেকেই তো অমনি মেয়ে সাজতে ভালোবাসে। পালাগাই তো মেয়ে সেজে। একবার সেই শিব ঠাকুর সেজে কি ভাব তার! এই লক্ষণ আমার চেনা সীতানাথ বাবু। ওরে ওরে ওরে, আমার ভাব হয়েছে, আমার প্রভুর ভাব হয়েছে। এটা সাক্ষাৎ ভোলা মহেশ্বর গো। আরে বাবা, পাগল হয়ে উঠেছে আসর। দেখো দেখো, মেয়েরা মেয়েরা উলু দিচ্ছে, শাক বাজাচ্ছে। শিব ঠাকুরকে দেখে মেয়েরা কেমন করছে গো দাদা। শিব নয় গো, শিব নয়, রাধা ভাব। ও, আসলে দেব ভাব। একটা কিছু যা হোক মনে এলেই ঠাস চেপে বসে। আসলে সবই ওর লীলা। এসব লীলা রঙ্গে দেশ গায়ে আমরা কত মজেছি, এখন তোরা মরছিস। জগৎ জননীর সংসার, আজে বাজে কথা একেবারে কইবি নে। কি বুঝিস তুই? কি জানিস? চৌপর জীবনটা দিয়ে আমি বুঝেছি ও কারো হাতে নয় রে। যা যা ভেবে ও এসেছে সব কাজ করে তবে সে যাবে। তা কি ভেবে এসেছে শুনি? আমাদের একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাত করবে? মা যদি তাই চান তো তাই। তোমার কি হলো বলো দেখিনি? সে কি একদিনের কথা? বহুদিন। শ্রীরাম